নমস্কার, এটা একটা বৃহস্পতিবারের গল্প। হাতে একদিন ছুটি পাওয়ায় দুজনে মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছি একটু ভালো খাওয়ার কিছু উদ্দেশ্যে। এই সকাল 6টা মতো বাজে। হ্যাঁ, দুজনে একটু সাজগোজ করেই বেরিয়েছি বটে। আসলে পয়লা বৈশাখের ভোজ খেতে যাচ্ছি, একটু সাজগোজ না করলে কি হয়। তো যাই হোক, কথা বলতে বলতে স্টেশন পৌঁছে গেছি। আমরা মেদিনীপুর থেকেই যাচ্ছি, আর কোথায় খেতে যাচ্ছি তা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আর বাকি ডিটেলসটা পুরো ব্লগটা দেখলেই জানতে পারবেন। এই তো আমাদের ট্রেনও চলে এসেছে। ট্রেনে উঠে সুন্দর বাতাস খেতে খেতে এখন যাওয়া যাক। হাওড়া পৌঁছে গেছি। এখন যাচ্ছি ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করতে। বেশ খিদে পেয়ে গেছে। এখন এই 11টা মতো বাজে। অল্প একটু পেট পুজো করেই যাচ্ছি এখন বাস ধরবো বলে। এই তো পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে আজকের ডেস্টিনেশন, সর্ষে পোস্ত। ভেতরে চলে এসেছি আর প্রথমেই অর্ডার করে নিয়েছি এই আম পোড়ার শরবতটা। বেশ রিফ্রেশিং ছিল। এই গরম থেকে এসে এটা খেয়ে বেশ ভাল লাগলো। আর তারপরেই অর্ডার করে নিয়েছিলাম এই দুটো থালি, যেটা খেতেই এত দূর আসা। এইগুলো হচ্ছে বৈশাখী থালি, আর এই থালিগুলো পাওয়া যাবে সর্ষে পোস্তর সমস্ত আউটলেটে এই পুরো এপ্রিল মাসটা জুড়ে। এবার বলি থালিতে কি কি ছিল। ছিল বাসমতি চালের ভাত, স্যালাড, ঝুরি আলু ভাজা, পাঁপড়, ভেজ ডাল, আলু পোস্ত, ছানার কোপ্তা, মাটন কষা, চাটনি, পায়েস। এবার মাটন যদি কেউ খেতে না চান তাহলে চিংড়ির মালাইকারি অথবা ভেটকি পাতুরিরও অপশন রয়েছে। আমরা তাই একটা মাটন থালি, একটা পাতুরি থালি নিয়েছিলাম। আর আমার তো সব থেকে ভালো লেগেছে এই পাতুরিটা। তো যাই হোক, এই জমিয়ে খাওয়া দাওয়ার পর এখন বেরিয়ে পড়েছি। ও হ্যাঁ, আপনাদের তো থালিটার দামই বলা হয়নি। থালিটার দাম মাত্র 299। আপনারাও যদি আমার মতো এত কম প্রাইসের এত পদ দিয়ে সুন্দর থালি খেতে চান তাহলে চলে যেতে পারেন সর্ষে পোস্ততে। এখন ওই 4টে মতো বাজে। ট্রেনে উঠে পড়েছি, এবার বাড়ি ফেরার পালা। তো যাই হোক, আজ তবে আসি। সকলে ভালো থাকবেন।